রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। দখল করে রাখছে শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক। এদের অবাধ চলাচলে প্রতিনিয়ত বাড়ছে যানজট। এছাড়া বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গতির কারণে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। রাজধানীর সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব অটোরিকশা। পাড়া মহল্লা ও অলিগলি ছেড়ে তারা এখন উঠে পড়েছে মূল সড়কে। নিয়ন্ত্রণহীনভাবে ছুটছে শহরের মূল সড়কগুলোতে। দুর্বল ব্রেকের কারণে দুর্ঘটনার ঝুঁকি তো আছেই, তৈরি হচ্ছে বাড়তি যানজট। শহরের সড়কে প্রতিদিনের চেনা দৃশ্য, যাত্রী তুলতে গিয়ে রীতিমতো তর্কে জড়াচ্ছেন অটোরিকশা চালকরা। নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে চলছে ইচ্ছে মতো ভাড়া হাঁকানোর বন্দোবস্ত। ঢাকা সিটিতে অ্যাটলিস্ট এই অটোরিকশা থাকা উচিত না। হ্যাঁ, অটোরিকশাওয়ালারাও ওনাদেরও লাইফ, ওনারাও বাংলাদেশের নাগরিক, ওনাদের চালানোর দরকার, কিন্তু সিটির বাইরে এখানে পারমিশন দেওয়াটা একেবারে উচিত না। আমি একজন নাগরিক হিসেবে যদি চিন্তা করি, আমাদের সুরক্ষা যদি বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি, তাহলে মহাসড়কে কখনো একটা দেশে অটোরিকশা চলতে পারে না, কারণ এটা একটা বিপজ্জনক যান। এটা না আছে কোনো লাইসেন্স, না আছে কোনো আপনার নীতি নির্ধারক, না আছে কোনো এটারে আপনার নিয়ন্ত্রণ রাখার কোনো মাধ্যম। আসলে এটা একটা নিয়ম শৃঙ্খলা করে দিলে ভালো, কিন্তু মেন রাস্তাটা নিয়ম করা উচিত করলে ভালো, নিয়ম করে দিলে। কিন্তু মেন রাস্তা তো হঠাৎ করে চলে যায়, একটা সমস্যা। শুধু অতিরিক্ত ভাড়া নয়, রাস্তায় দাঁড়িয়ে যাত্রী বাছাই করাও এখন নিত্যদিনের ঘটনা। কোথায় যাবেন সেটা না শুনেই মুখ ফিরিয়ে নেয় এসব অটোরিকশা চালকরা। অথচ বিআরটিএর নিয়ম অনুযায়ী মিটার ছাড়া ভাড়া আদায় করা সম্পূর্ণ বেআইনি। নিয়ম না মানলে রয়েছে জরিমানা ও চালকের লাইসেন্স বাতিলের বিধান। তবে অটো চালকদের কেউ কেউ বলছেন, সরকার যদি এই রিকশার বিকল্প কোনো বাহন বা পেশার ব্যবস্থা করে দেয় তাহলে তারা সেই পেশায় ফিরে যাবেন। অথবা আমরা চলতাম পারি, কবেন যে আপনি আইসেন কি আরে, অথবা আমার সরকার চলতে দেয় বিদায় আমি আইছি, তাহলে তো আমি আসতাম না। যদি মনে কর পাগলের মতো চলা যাতে ব্রেক কন্ট্রোলে থাকে না, এটার কারণে তো দুর্ঘটনা হচ্ছে। তো সরকার আমাদের কর্ম দেখ, আমরা অটো চালাবো না। তবে প্যাডেল চালিত রিকশা চালকরা জানান, অটোরিকশা বৃদ্ধি পাওয়ায় তাদের আয় রোজগার অনেকটা কমে গেছে। সেই সাথে এসব অবৈধ অটোরিকশার লাইসেন্স নিয়েও প্রশ্ন তুলছেন তারা। আমাদের সমস্যা হয়েছে, থাকলে আমাকে ফায়ার গাড়ি ভাড়া উঠতে চায় না, অনেকে ফেজেন্তার নিচের মিক্কা চায়, ছাইয়া মনে করেন অটো দেওয়া যায়। আমরা সারাদিন কষ্ট করি হইলেও সংসার চালাইতে আমাকে কষ্ট হয়ে যায়। অবৈধ রিক্সা কোনো ব্রেক নাই, ঠিক মতো কোনো কিছু কোনো গ্লাস নাই, কি অবৈধ রিক্সা চালায়? অটো রিক্সা বন্ধ করতে হবে। অটো রিক্সা বন্ধ না করলে সমস্যা, মানুষের নিয়ে অ্যাক্সিডেন্ট করে বেশি করি, কিছু ভেজাল করে, মানুষের কারে লাগে দেয়, মোটরসাইকেলে লাগে দেয়, এটে লাগে দেয়, সব জায়গায় লাগে দেয়। এই দৌড়াতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অফিস টাইমে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়, এতে সময়ের সাথে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। অটোরিকশার এমন দৌরাত্ম্য ঠেকাতে প্রয়োজন কঠোর নজরদারি এবং যাত্রীদের সচেতনতা, নতুবা ভোগান্তির এই চক্র থেকে মুক্তি মিলবে না বলছেন সচেতন মহল। শামীম হোসেন শামন, ঢাকা মেইল।